আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো এই যে একটা নতুন ভিডিও শেয়ার করতাম যাইলাম আপনাদের লগে। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো আজকে কিতা শেয়ার করলাম, এই যে আজকে কিতা রান্না করা করবো সেটা। আর এই যে চিংড়ি মাছ নিলাম, রান্না করবো চিংড়ি মাছ। আর নিচ্ছি ট্যাংরা মাছ আর বেড়ি মাংস, এগুলো এখন একটু ভিজিয়ে রাখবো। আর একটু ডিফ্রোজ হয়ে গেলে সবগুলারে ক্লিন করে লাইম। তো ডিফ্রোজ হয়ে গেছে, তো এখন ট্যাংরা মাছগুলারে কাটি লাইম, পরিষ্কার করে লাইম। তো রান্নার লাগে সব কিছু রেডি হয়ে গেছে। যে ট্যাংরা মাছও ক্লিন করে নিলাম। ট্যাংরা মাছ রান্না করবো কমলা বাকল দিয়ে, চিংড়ি মাছ রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে, আর বেড়ি মাংস আলু দিয়ে। তো সবটা রেডি করে নিয়েছি, এখন রান্নাটা শুরু করলাম বিসমিল্লাহ কইয়া। তো প্রথমে মাংসটা রান্নার লাগে রেডি করলাম। তো সবটা মশলা একসাথে দিলাম, পেঁয়াজ রসুন আদা লবণ গরম মশলা এগুলা, আর গুঁড়া মশলা দিলাম দিয়া তেল দিয়ে মাখাই জুকাইয়ে রান্নাটা করে লাইম। এখন দিলাম গুঁড়া মশলা হলুদ মরিচ এগুলা। তো লোকে দেখেন আর আমার রান্না বাড়াটা দেখেন কিলা হয়, আর কমেন্ট করে জানাইবা কিলা হয়েছে। মাংসটা রেডি করে রান্না লাগে দিলাম। আর এখন চিংড়ি মাছটা রান্না করব। তো মাংসটা কষা হইতে হইতে আমার চিংড়ি মাছটা রান্না হয়ে যাইব। তো পেঁয়াজ দিলাম আর আদা রসুন আর এই যে গুঁড়া মশলা ধনিয়া জিরা আর হলুদ মরিচ একটু দিয়া মশলারে কষাইয়া আর চিংড়ি মাছটা দিলাম। মাছটা ভাজি বানাইলাম মিষ্টি কুমড়া দিয়া, আমাদের চিনতে বালা পানি মিষ্টি কুমড়া রাইসা দিয়ে। তো আজকে বানাইলাম মিষ্টি কুমড়া রাইসা ভাজি। আর এটা মিষ্টি কুমড়া রাইসাকে ফ্রোজেন করা রাখা, ফ্রিজ থেকে বাকাইরা এখন রান্না করা। কোনো পানি ইউজ করতাম না, কারণ মিষ্টি কুমড়া তো পানি বাড়াইব। আর ভাজি যখন বানাইলাম তো পানি আর দিতাম নাই, ওটা বাড়ান দিব। তখন এটা দিব, আর কোনো নাড়াচাড়া করতাম না। এখন মাংসটারে একটু নাড়াচাড়া করে দিব। অনেক পানি বাড়াইছে মাংসটা, একটু নাইরা চাইলে মাংসটা কষাইলে। তো এখন ট্যাংরা মাছ রান্না করবো। ট্যাংরা মাছ কমলা বাকল দিয়ে। আমার আম্মাই আমার জিজ্ঞা করা ট্যাংরা মাছ জিজ্ঞা করা যে ও তো খানা পাওয়া যায়নি ট্যাংরা মাছ এত সহজ সরল এখানে বোঝা যায়। বাংলাদেশের সব কিছু বিশ্বের সব খানা পাওয়া যায়, আমার এরা তো এখানে পাওয়া যায়নি। তো মারে খাইলাম সব কিছু ঘুমাইনো পাওয়া যায়, মাছ তো শুরু করে দেশের শাক সবজি সব কিছু পাওয়া যায়, কেন কোনো কিছু না পাওয়া যায় না। তো ফ্রিজের মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা এগুলারে তেল দিয়ে একটু কষাই দিলাম। আর এখন গুঁড়া মশলা দিলাইলাম আর কমলা বাকালো দিয়ে একটু পানি দিয়ে কষাই লাইম। আর মশলাটা কষা হয়ে গেলে মাছটা দিলাইম। আজকে মাছ বিরান করতাম না, কাঁচা মাছ রান্না করবো। আর আমার ট্যাংরা মাছটা কিলা রান্না হয়েছে কমেন্ট করে জানাইবা। দিলাইলাম এখন ট্যাংরা মাছ, নাইরা সাইরা একটু কষাই লাইম। আর বেশি নাড়াচাড়া করতাম না, নাইলে মাছটা ভাঙে যাবো। জি ওকে।
কষ হইলে পরিমাণ মতন পানি দিলাম মাছটা সিদ্ধ হওয়ার লাগে আর একটু ঝোল থাকার লাগে দিলাম পরিমাণ মতন পানি আরো কিছুক্ষণ রান্না করে নিলাম মাংসটা কষ হয়ে গেছে এখন আলু আর একটু ধনে পাতা দিলাম দিয়ে নাইরে সাইডে একটু হালকা কষাই দেব আর একটু পরিমাণ মতো পানি দিলাম যাতে মাংসটা আলুটা সিদ্ধ হয় আমার রান্নাটা প্রায় গেছে তো ডাল রান্না করো আর কিতা কিতা রান্না করছি দেখাই একটু যে ট্যাংরা মাছ বোনা রান্না করছি কমলা মাখল দিয়ে আর এই যে ভাজি মিষ্টি কুমড়া আর ইসা মাছ এই যে আমার বেরি মাংসটা হয়ে গেছে আলু দিয়ে রান্নাটা আমার প্রায় শেষ আর এদিকে ডাইলও আমার হয়ে গেছে ফোড়ন দিলাইলাম আর ধনিয়া পাতা দিলাইলাম একটু উফলে দিয়ে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবা এখন মা মেয়ে বইয়া খাইরাম তো ওখানে বইয়া মা ট্যাংরা মাছ খাইরা খইরা মাছও তো দেখা যায় বালা গ্রান পাওয়া যায় আর শুনলাম আমি তো মজা পাওয়া যায় না যাই হোক আমার আম্মার মুখে মজা লাগছে ট্যাংরা মাছ আমরা বইয়া কি খাওয়া দাওয়া করো আমরা রাত্রের খাবার এটা